নেত্রকোনায় পাহাড়ি ঢলে কলমাকান্দায় গোড়াডোবা হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বরখাপন ইউনিয়নের কেশবপুর এলাকার কামাউড়া সুইচ গ্লেট সংলগ্ন অংশে বাঁধটি ভেঙে যায়, এতে তলিয়ে যায় গোড়াডোবা হাওর। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গণেশ্বরী, পাটেশ্বরী ও মহাদেও নদের পানি বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগ বলছে এ জেলার প্রায় ৮০ থেকে ৮৫% ধান কাটা শেষ হয়েছে। তবে টানা ভারী বৃষ্টি হলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান আহমেদ কাকন। কাকন, এসব হাওরে কি ধান কাটা শেষ করেছে কৃষকরা, আর নতুন করে কোন কোন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সে বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ। আসলে ধান কাটা শেষ হয়েছে কিনা তা যদি জানাই, যে আসলে এখন পর্যন্ত ১,৮৫,০০০ হেক্টর জমিতে কিন্তু নেত্রকোনাতে বোরো ধানের আবাদ হয়েছিল। সেগুলোর থেকে কিন্তু প্রায় পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে প্রায় ২৫,০০০ হেক্টর জমি কিন্তু আসলে নষ্ট হয়েছে। তবে এখন কিন্তু পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন নিম্নাঞ্চলের যে হাওরগুলো রয়েছে সবগুলোতে কিন্তু আসলে পানি প্রবেশ করছে। কারণ এখন কিন্তু স্বাভাবিক নিয়মেই এই পানিটুকু প্রবেশ করার কথা। তবে গড়াডুবা হাওরে গতকালকে সন্ধ্যায় কিন্তু আসলে একটি বাঁধ ভেঙে যায়। তখন কিন্তু আসলে পানি হাওরে প্রবেশ করছে। আর এখন পর্যন্ত ধান কাটার কথা যদি বলি, যে আসলে এখন পর্যন্ত নেত্রকোনার ১০ উপজেলার মধ্যে আ সার্বিকভাবে প্রায় ৮০ থেকে ৮৫,০০০ হেক্টর বা ৮৫ ভাগ ধান কিন্তু আসলে কাটা শেষ হয়েছে। তবে এখন যে রোদ এবং বৃষ্টি জন্য কিন্তু আসলে রোদ ঠিক মতনই উঠছে না। সেজন্য কৃষকরা ধান কিন্তু শুকাতে পারছেন না। এই সমস্যার মধ্যে কিন্তু এই নেত্রকোনার কৃষকরা রয়েছেন। আমি একটু দেখাচ্ছি, পেছনেই কিন্তু আসলে ধান কাটা শেষ হয়েছে, যে আসলে উঁচু, উঁচু এলাকার সেই ধানগুলো কিন্তু আসলে কাটা হয়েছে। তবে এখন বৃষ্টিপাতের কারণে সেই ধানগুলো আসলে শুকানো নিয়ে কৃষকরা বিপাকে রয়েছেন। আর একটি তথ্য দিতে চাই, যে এখানে নেত্রকোনার এই হাওর অঞ্চলের যে প্রায় ২৫,০০০ হেক্টর জমি যে ধান তলিয়েছে, এতে করে প্রায় ৭০,০০০ কৃষক কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই কৃষকদের তালিকা করা হচ্ছে তৃণমূল পর্যায়ে। তবে এই কৃষকদের যারা আসলে বর্গা চাষী ছিলেন, তাদের নামগুলো কিন্তু আসলে তালিকা থেকে বাদ পড়ছে, এমন অভিযোগগুলো কিন্তু আসলে কৃষকরা করছিলেন। কারণ যারা আসলে জমির মালিক, তাদের কাছে তাদের নামগুলো কিন্তু আসলে তালিকাতে আসছে। যে কারণে প্রকৃত কৃষক যারা, তারা কিন্তু আসলে এই নামগুলো থেকে বাদ পড়ছেন। এই অভিযোগগুলো কিন্তু আসলে হাওর অঞ্চলের কৃষকদের রয়েছে। সব মিলিয়ে এই ছিল কিন্তু নেত্রকোনা থেকে আসলে ধান কাটার সবশেষ যাব স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে।